ভাইরা আমার, তালাক খুব ভয়াবহ একটা ব্যাপার। আমি এই জন্য বলি, যারা বিয়ে করেছেন তারাও কান খাড়া করে শুনে রাখেন, যারা বিয়ে করবেন যুবকরা তারাও কান খাড়া শুনে রাখেন। বউয়ের সাথে যদি বনিবনা না হয়, গন্ডগোল ফাসাদ হয়, পারলে একটা ধাক্কা দিয়েন, একটা শক্ত কথা বলিয়েন, একটা চিমটি দিয়ে দিয়েন। যদি বেশি দিয়ে থাকেন আপনাকে আবার উনি দিয়া পরিশোধ করবে, লেভেল করবে, ওইটার একটা সুরাহা করা যাবে। কিন্তু তালাকটা দিয়েন না ভাই। তালাকটা যদি দিয়ে ফেলেন, সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, এটা সিরিয়াসলি দিলেও যা হবে, সিরিয়াসলি না দিলেও তা হবে। দুনিয়ার সব মৌলবি আইসা ওটাকে উল্টাতে পারবে না। তালাক দিলে একটা বেশি তালাক কোনো অবস্থাতেই না, এবং সেটাও মাথা গরম করে না, ঠান্ডা মাথায় বুঝে শুনে। তারপরে ভাইরা আমার, বহু মানুষ তালাকের মাসআলা জিজ্ঞাসা করতে আসে, তাদের মাসআলার উত্তর দিতে গেলে নিজেদের চোখের পানি পড়ে আমাদের। দুটা তিনটা বাচ্চা আছে, কত সুন্দর ফুটফুটে বাচ্চা, কিন্তু জীবনে এতবার তালাক দিয়েছে যে 3 বার ক্রস করে গেছে বহু আগে, আর একসাথে থাকার সুযোগ নেই। এরকম ভাইদেরকে মাসআলা বলার পরে আমি দেখেছি অনেক পুরুষ এই মাসআলা বলার পর, হুজুর কোনো উপায় নাই, হুজুর কোনোভাবেই না, কোনো রাস্তা নাই। আমি দেখেছি চোখটা ছলছল করে চোখের পানি ছেড়ে দিচ্ছে, যে আর একসাথে থাকতে পারবে না। ছেলে মেয়েগুলোর দিকে তাকালে তাদের কলিজাটা হা হা করে ওঠে। ভাইরা আমার, খবরদার, তালাক খুব ভয়াবহ একটা বিষয়। রাগ হইলো আর মুখ দিয়ে তালাক বাইর করলে এটা খুব খারাপ কথা। এই জন্য আমার এক উস্তাদ ছিলেন খুলনা দারুল উলুম, আমি যখন পড়তাম, আমার হুজুরের কাছে কেউ তালাকের মাসআলা নিয়ে গেলে, উনি মুফতি ছিলেন, প্রধান মুফতি ছিলেন ফতোয়া বিভাগের আমাদের, তো আমার উস্তাদের কাছে কেউ তালাকের মাসআলা নিয়ে গেলে ওনার গদির নিচে একটা মোটা ব্যাট থাকতো। সে কে বা কারা এসব দেখা দেখি নাই, কোন অফিসার না কোন পয়সালা, এসব গনার টাইম নাই। যদি বলতো হুজুর মাসালা জিজ্ঞাসা করতে আছে, হুজুর কিসের মাসালা? যদি বলতো হুজুর তালাকের মাসালা, তো বাইর করে আগে দুমসে একটা পিটা দিতেন। বেটা কামার পাস না, কিছু হইলে বড় তালাক মেরে একটু মাসালা জিজ্ঞাসা করতে আসে, আগে মায়ের তারপরে মাসলা। একবার মনে আছে, এক ভ্যান চালক বা রিক্সা চালক, গরিব মানুষ, বুড়া, সে আসছে তালাকের মাসালা জিজ্ঞাসা করতে। তো আমাদের ফতোয়া বিভাগটা দোতলায় ছিল। দোতলায় বুড়া আসার পরে আমরা ক্লাসরুমে আসি, হুজুর মাঠে। উনি হুজুরকে চিনে না, আয়সা বলতেছে আমার ফতোয়া লাগবে। কি ফতোয়া লাগবে? তালাকের ফতোয়া। আমরা বললাম, আরে বুড়া চাচা, হ্যাংলা মরা বেচারা, মায়ের খেতে আজকে ভূত হয়ে যাবে। তো বললাম, চাচা আপনি মাসালা নিতে আসছেন, হুজুর ওই মাঠে দাঁড়ানো আছে, ওই যে উনি প্রধান মুফতি, ওনার কাছে যান। তো ওনার কাছে গেছে, আমরা বারান্দা থেকে তাকায় থাকলাম, আমাদের সহপাঠীরা সবাই, যে আজকে তামাশা কি হয় দেখি। হুজুর তো এখানে বেত দিয়া পিটায়, ওখানে তার বেত নাই, যাক বুড়া বাইচা যাবে মনে হয় আজকে। তো পরে মাঠে যাওয়ার পরে আমরা তো আর কথা শুনতেছি না, বোঝা যাচ্ছে বুড়া বলছে যে হুজুর আমি একটা মাসালা জিজ্ঞেস করতে আসছি। হুজুর বলছে কিসের মাসালা? বলছে হুজুর বউরে তালাক দিছি, তালাকের মাসালা। এইটা বলতে দেরি, আর খপ করে এইভাবে ধরে হুজুর দিল ঘুষি কয়েকটা পটাপট করে। আমরা তো অবাক হয়ে গেলাম, আর এ বেচারা ঘুষি আর ঘুষি মারতেছে, বুড়া তো আর এই কাতুই চিতুই পড়তেছে। এরপরে হুজুর হাতটা সোজা এরপরে বলে, চল উপরে চল, এবার ফতোয়া দিব বেটা। হুজুরও সিনিয়র, অনেক বয়স্ক, বলছে বেটা কামার পাওনা না, রিক্সা চালায়, ভ্যান চালায়, পাবলিকের সাথে গন্ডগোল বাঁধে, এসে বাসায় ভোরের চুল থেকে নুন খসলেই তালাক মাইরা বস, মায়ের আগে। ভাইরা আমার, খুব ভয়াবহ বিষয়। একজন মেয়ে বাপ মা ছেড়ে, আপনজন ছেড়ে, ভাই বোন ছেড়ে, সবকিছু ছেড়ে আপনার সংসারে চলে আসে, শত দোষ থাকুক, আপনি কথা কথা তাকে বাইর করে দেওয়ার কথা বলবেন। আপনি ছোট লোক, আপনার চাইতে ছোট লোক আরেকজন না আল্লাহর জমিনে। কথায় কথায় বউকে বলবেন যে বাপের বাড়িতে পাঠাই দিব। এই আস্তে আস্তে, এখন আসার সময় গাড়িতে এক ভদ্র মহিলার প্রশ্ন পড়তেছিলাম, তিনি লিখছেন যে আমার স্বামী প্রবাসে থাকে, সে কথায় কথায় আমাকে তালাক দেয়, কথায় কথায় আমাকে বলে আমি তোমাকে ছেড়ে দিব। নিকৃষ্ট একটা চরিত্র, নিকৃষ্ট একটা চরিত্র। আবগাজুল মুবাহ ইলাল্লাহি আত-তালাক, সবচেয়ে আল্লাহর কাছে অপছন্দনীয় বৈধ কাজ হলো তালাক। ভাইরা আমার, যদি মনে করেন না একসাথে থাকা যাবেই না কোনোভাবে, তাহলে হুলস্থুল না, ওলামাদের সাথে পরামর্শ করে সুন্দরভাবে সুন্নাহসম্মত উপায়ে একটা তালাক দিয়ে ছেড়ে দিবেন, বাস শেষ।